আর ইস্তিগফার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলে এটা হলো ইস্তিগফার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। যদিও এটা একটু বড়, সবাই হয়তো বা মুখস্থ করা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে হবে মুখস্থ করার। আল্লাহ আমাদের সকলকে মুখস্থ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এমনকি ইস্তিগফার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, কেউ যদি সকালবেলা ফজরের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার পাঠ করে, সে যদি মাগরিবের আগে যে সময়টা সকাল থেকে মাগরিব এর ভিতরে মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আবার যদি কেউ মাগরিবের নামাজ পড়ে পাঠ করে, পরদিন ফজরের আগ পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে মারা গেলেও সে বিনা হিসাবে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। এটা বেশি কঠিন না, আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। ইউটিউবে গুগলে সার্চ দিলে দেখবেন সাইয়্যিদুল ইস্তিগফার পরে যদি লিখে সার্চ দেন বা এর আমল ফজিলাত, তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে ছোট্ট ইস্তিগফার, যদিও শুনতে বড় কিন্তু অত বড় না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি কেউ সকাল সন্ধ্যায় পড়তে পারে, সে মারা গেলেই জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, যথা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এইটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের পর পাঠ করে, তার সাথে আর জান্নাতের সাথে একটাই পর্দা থাকে, সেটা হলো মরণ। সে মরে না, তাই জান্নাতে প্রবেশ করে না। মরণের সাথে সাথে তাদেরকে ফেরেশতারা স্লোগান দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দেবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বিশ্বনবী বলেন, 5 ওয়াক্ত ওযুর পরে যদি কেউ আকাশের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা সম্ভব হলে জাগাইয়া যদি পড়ে, সাইয়েদনা আবু বকরকে হাসরের ময়দানে জান্নাতের 8টা গেটই ডাকতে থাকবে, আপনি আমারটা দিয়ে ঢোকেন, আপনি আমারটা দিয়ে ঢোকেন। বিশ্বনবী বলেন, এই আমলটা যদি কেউ করতে পারে, ওই সাইয়েদনা আবু বকরের ন্যায় ওই বান্দা বান্দিকেও জান্নাতের 8টা গেট কঠিন হাসরের ময়দানে তাকে ডাকতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলে গিয়েছেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 7 বার করে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সকালে যদি কেউ 7 বার পরে সারা দিনের ভিতরে মারা গেলে সে জান্নাতি। আবার যদি মাগরিবে কেউ পড়ে, সারা রাতের ভিতরে মারা গেলে সে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার অনেক অনেক আমল কিন্তু বিশ্বনবী আমাদেরকে শিখায় গিয়েছে। তবে বড় আফসোস, আজকে আমরা নামাজই পড়ি না, ওযুই করি না, তাহলে আমরা কালিমায়ে শাহাদাত কখন পড়ব? নামাজই পড়ি না, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি কখন পড়ব? যারা নামাজ পড়ে তাদেরকে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাসার থেকে যখন রওনা দিয়েছেন হয়তো আমরা দেখি নাই, কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়ানো ছিল, তারা সালাম দিতে থাকছে আর বলছে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হোক, বলেন না আমিন। আর যারা নামাজ পড়ে না তাদেরকে আকাশ লানত দেয়, জমিন লানত দেয়। এমনকি এক বর্ণনায় আছে, আমি জানি না এটা কত সঠিক কিনা ব্যাঠিক, আমি শুনেছি সেটা হলো কুকুরও নাকি বলতে থাকে, আল্লাহ সারাদিন আমি চলাফেরা করি কিন্তু বেনামাজির সামনে তুমি আমাকে ফালাইও না, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কুকুরও একে ঘৃণা করে, আর যে নামাজ পড়ে সব কিছু তার জন্য দোয়া করে, সব কিছু তার জন্য শান্তির দোয়া করে, আল্লাহ এর নেক হায়াত দাও, কারণে দুনিয়ায় বসে তোমার নামাজ পড়ে। এজন্য বিশ্বনবী বললে, উম্মতেরা খবরদার, যদি নামাজ পড়তে পারো সব কিছুর ভিতরে দেখবা বরকত, সব কিছুর ভিতরে কি দেখবা? বরকত। আর যদি নামাজ না পড়ো, শুধু খাটেই যাবা, কষ্টই করে যাবা, কিন্তু বরকত খুঁজে পাবা না। সারা মাস তুমি আয় করতেছো নামাজ কালাম সব বাদ দিয়ে, এত টাকা আয় করে দেখবা মনের ভিতর প্রশান্তি নাই, শান্তি নাই, কোনো সুখ শান্তি খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, টাকা দিয়ে কিন্তু সুখ শান্তি কেনা যায় না, টাকা দিয়ে বালিশ কেনা যায় তবে ঘুম কেনা যায় না, টাকা দিয়ে গাড়ি কেনা যায় তবে শান্তি কেনা যায় না। বিশ্বনবী বলেন, তোমরা যদি প্রশান্তি চেতে চাও মনের ভিতরে, তাহলে 5 ওয়াক্ত সালাতের বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার মনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা নাজিল হয়ে যাবে, তার মনের ভিতর প্রশান্তি। এজন্য বিশ্বনবী বলে, উম্মতেরা খবরদার নামাজ যেন ছেড়ে দিও না। নামাজ যদি পড়তে পারো দেখবা সব কিছুর ভিতরে বরকত, সব কিছুর ভিতরে রহমত, সব কিছুর ভিতরে তুমি দেখবা শুধু বরকত আর বরকত, বলেন না সুবহানাল্লাহ।
এজন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়ার দরকার আছে না নাই বলেন? আছে। সুযোগ তো একবার, এটা দুনিয়ার কোনো পরীক্ষা না। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। সবাই বলেন কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি। সুযোগ একবার, একবারে যদি পাস না করতে পারো দ্বিতীয়বার আর পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ পাবা না। একবারে সুযোগ, এই একবারে সুযোগেই তোমাদের পাস করে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর কি আসতে পারবো? আর কিন্তু আসতে পারবো না।